ও, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে আমি মানে কাজের বাইরে আছি বলতে আমি 30 তারিখে এই যে মানে জানুয়ারির 30 তারিখে আমি আসছি হচ্ছে শ্রীমঙ্গলে। এই যে এই স্টুডিও হচ্ছে মানে এই রুমটা এখন আমার ওয়ার্ক প্লেস বা স্টুডিও যেটাই বলা যায়। সো 30 তারিখে আসলাম আর আজকে হচ্ছে 19 তারিখ, এখন রাত 1:30। সো 20 তারিখে আমি ইন্টারনেট কানেকশন, 18 তারিখে আমি ইন্টারনেট কানেকশন পাইছি। ইন দ্য মিন টাইম আমি ঘরের মানে অন্যান্য আসবাবপত্র বা আরও 2-3টা রুম আছে যেগুলো গুছাইছি, বা কারেন্টের ব্যবস্থা, মানে ওয়ারিং টোয়ারিং আরও বহুত কিছু। সো এর মধ্যে আবার আমি ফরিদপুর গেছিলাম। তো এই পুরোটা সময় জুইরা আমি মেন্টালি মানে শান্তি পেতেছিলাম না যে আমি কখন আবার মানে ব্যাক টু স্টুডিও মানে পুরাদমে কাজ করা শুরু করতে পারবো। যেমন এখন আমি চাইলেই মানে একটা রুম আছে, এই রুমটারে ইউটিলাইজ করে আমি কাজ করতে পারতেছি। আগে আমি মানে এই 30 তারিখের আগে আমি আমার বেডরুম থেকে কাজ করতাম, মানে আমার বেডরুমের মধ্যেই আমি স্টুডিওর মতো একটা সেট আপের মতো তৈরি করে নিয়েছিলাম, যে এক পাশে আমার টেবিল আর এক পাশে খাট। ইন্টারনেট কানেকশন হওয়ার পর এখন আমার মনে হইতেছে যে আমি আবার মানে কাজ করতে পারবো আরামসে, কারণ সবসময় মাথায় থাকে যে আচ্ছা ইন্টারনেটটা কানেকশন আসলে এরপরে কাজ করব, এরকম একটা ব্যাপার আর কি। এখনও রুম মানে গুছানো হয় নাই। এখন ওই যে পিছনে একটা র্যাক ফালাইতে হইব, কারণ এই জায়গায় প্রচুর গ্যাজেটস অ্যান্ড গিয়ার্সের অনেক বক্স, খালি বক্সগুলো আছে, বা অনেক আমার ক্যামেরা ব্যাগ আছে 3-4টা, ওগুলারে রাখার জন্য জায়গা মানে এখন সব রুমের মধ্যে ছড়ায় ছিটায় আছে। সো আমি একটা র্যাক বানাবো, ওই জায়গায় চাইতেছি DIY বানাইতে, নিজে কনস্ট্রাক্ট কইরা একটা র্যাক বানাবো, যেই র্যাকের মধ্যে আমি আমার জিনিসপত্র সব রাখতে পারবো। দেখা যাক এটা কবে নাগাদ শেষ করতে পারি। এই এলোমেলো রুমেও আমার আবার ভাল লাগে, এখন দুইটাই ভাল লাগে, এলোমেলো রুমও ভাল লাগে, আবার সাজানো গোছানো রুমও ভাল লাগে। সো আমার স্টেপটা হচ্ছে প্রথম আস্তে 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 রুমটা পুরা এলোমেলো হয়ে যায়, এরপরে আমি আবার আস্তে আস্তে এগুলো ঠিক করি। এটা একটা সাইকেল চলতে থাকে। আমি এরকম না যে সাথে সাথে একটা জিনিস বের করলাম ওইটার সাথে সাথে গোছায় রাইখা মানে টিপটপ এই অবস্থা না। টিপটপ থাকতে চাই বাট ডিস্ট্রাক্টেড হয়ে যায়। সো একবারে ম্যাচ হওয়ার পর এরপরে আবার আমি এগুলাতে গুছাই। সো আমি এই অগোছালো অবস্থায় কি আছে অ্যাজ ইট ইজ আমি দেখাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। পরে আবার যখন মানে আমি ভাববো যে অ্যাটলিস্ট 90% ডান, তখন আমি আবার আরেকটা কম্প্যারিজন দিব আপনাদের, আসলে আমি কি চেঞ্জ করছি। তো এ হলো কম্পিউটারের টেবিল, ডেস্ক। এই জায়গায় নিচে এই যে কিছু অ্যাকশন ক্যামেরা অ্যাক্সেসরিজ বা ওল্ড ডকুমেন্টস 2টা বক্সে রাখা আছে। আর এই জায়গায় সাম বিস্কিটস। আর আজকে স্বপ্নের মধ্যে গেছিলাম, তখন এই ম্যাগনেটগুলো পাইলাম। ব্যাপারটা এত জোস, কী হইলো ঠিক আছে। ম্যাগনেটটা মানে আগের ম্যাগনেটের মতো স্ট্রং না যদিও, বাট ছোটোবেলার জিনিসটা পাওয়াতে খুব ভালো লাগছে। সো এই জায়গায় সব কিছু অগোছালো আছে, আস্তে আস্তে র্যাক বানায় সব কিছু আস্তে আস্তে ওরিয়েন্টেড করে ফেলবো। এই জিনিসটা আমার খুব ফেভারিট একটা জিনিস, ইউক্রেনের একটা মানে দারুণ জিনিস। একটা সিম্পল স্প্রিংয়ের মাধ্যমে এটার মেকানিজমটা খুব সুন্দর করছে, আর খুব ইউজফুল একটা স্ক্রুড্রাইভার, গুড কোয়ালিটি, ভ্যালু ফর মানি। ম্যাকবুক ইয়ার যেটা আছে এটা, আর মনিটর, ক্যামেরা মনিটর যেটা আছে এটা আপাতত রাখছি এই জায়গায়, যখন ক্যামেরা দিয়ে শ্যুট করি তখন ইউজ করি। আর এই হচ্ছে আমার 4K মনিটর, যেটাতে আমি কালার গ্রেড বা মেইন এডিট করি। সেকেন্ডারি মনিটর, HD মনিটর এটা। আর সাম মেমোরিজ আর লট অফ হার্ড ড্রাইভস। সো আচ্ছা, এটা একটা ফ্ল্যাশ। আমি ফ্ল্যাশ ফটোগ্রাফি করি না, মানে তাও এবার একটা কী বলে এটারে, ছোটো ভাইয়ের বিয়েতে গেছিলাম ফরিদপুর, তখন ওই ফ্ল্যাশটা নিয়ে গেছিলাম। সো এই হচ্ছে টেবিলের এলোমেলো অবস্থা। আমার লাইটরুমের কালার গ্রেডিংয়ের কনসোল। আর এই কিবোর্ডটা রিসেন্টলি কিনছি,
আর রিসেন্টলি আরেকটা জিনিস আপডেট করছি, মানে একটা পুরনো ড্রোন কিনছি আমি। আগে আমার ইয়ার 2 ছিল, ইয়ার 2 আছে এখনও। আর এখন আমি কিনছি হচ্ছে একটা ম্যাভিক 3 ক্লাসিক। সো ম্যাভিক 3 ক্লাসিক কেনার পেছনে একটা কারণ আছে, আর এটার কন্ডিশন অনেক মানে এত একটা ভালো না, বাট অনেকগুলো ব্যাটারি, এই জায়গায় 3টা, ওই জায়গায় 2টা, 5টা ব্যাটারি পাইছি এটার সাথে। আমি ব্যাগ দিছে, এই যে ব্যাগ দিছে, হ্যাঁ একটা ব্যাগ আছে। সো আর এটা ওই ইয়ার 2 ব্যাটারিগুলা। সো এইটা মানে এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো, এই ড্রোনটা নিয়ে। এটা কী কারণে কিনছি বা কী অবস্থায় কিনছি, কেন আমি এই ডিসিশনটা নিয়েছি, এইটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে অনেক যারা ড্রোন এনথুজিয়াস্টিক বা নতুন করে ড্রোন ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে আসতে চাইতেছেন তাদের জন্য। এই যে আজকে কানেকশন দিয়ে গেল, লিঙ্ক 3 কানেকশন নিলাম। আর এই যে এটা একটা উইন্ডোজ ল্যাপটপ, এটা আমার ফার্স্ট কেনা ল্যাপটপ ডেলের, এটা এখনও আছে, অনেক বছর হয়ে গেছে। আর আপাতত এই অগোছালো অবস্থা, এই যে কেবল ম্যানেজমেন্টও ঠিক করা যায় নাই, এটা কোনো রকম এই জায়গায় সেট করছি। এই জায়গার পিছনে একটা ফিল লাইট আছে, আমি অন করতে পারি, এই যে একটা ওয়ার্ম লাইট। সো এই যে মনোপটটা রাখছি এই জায়গায়। এর ভিতরে আবার কয়েকদিন আমি ওয়াইল্ড লাইফ, তো এর ভিতরে আমি কয়েকদিন আবার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও করে আসছি, যে কারণে মনোপট বা ট্রাইপড, এই যে ট্রাইপড, এটার মধ্যে আমি ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা রেখে রেকর্ড করতেছিলাম। আর এটা আমার ওই 10 বাই দিছিল একটা লাইটে আমার তেমন ইনভেস্টই করা হয় নাই। আর এটা একটা 4 সিজন থেকে কেনা পোর্টেবল চেয়ার। আর বাদ বাকি যা আছে, এটা ভিন্টেজ একটা ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলের উপর পাটটা কেটে এই জায়গায় আমি এটাতে ড্রাই বক্স বানানোর মতো করে রাখছি। হ্যাঁ, ইটস লাইক, মানে আমি চাইছিলাম এই ড্রাই বক্সটা কেনার আগে একটা DIY ড্রাই বক্স বানাবো, বাট অনেক কাজে ডিস্ট্রাক্টেড থাকার কারণে বা জায়গার স্বল্পতার কারণে এই প্রজেক্টটা এতটুকুই ডান। জাস্ট ডয়ার আপডেট করা হয়েছে, ডয়ার আগে জাস্ট কাঠের ঘষা যে নর্মালটা ছিল ওইটা আপডেট করে এই চ্যানেলগুলো লাগানো হয়েছে। সো এটা অনেক পুরনো, এটা আমার জন্মের আগে। সো এটা বাসা থেকে ফেলে দিছিল, তো আমি আবার এটা আই না, কারণ আই লাভ দিস আর্ট ওয়ার্কস। আর এটা আমার অনেক নস্টালজিক করে, ছোটোবেলায় এটার সামনে বসে বসে আমি ফোরে অনেক খেলাধুলা করতাম বাসায়। তো এই ফার্নিচারটা আমি চাই যতদিন প্রিজার্ভ করা যায়। সো এই যে এই জায়গায় একটা আমি চাইতেছিলাম যে ডিসপ্লে লাগাই দিব ভিতরে, একটা ওল্ড টিভির মতো একটা ভাইব, CRT টিভিগুলোর মতো একটা ভাইব আসবে। সো ইটস ইজি, বাট দেখি সময় হোক। তারপরে এই যে বক্সেসগুলা সাজায় রাখার জন্য একটা তাক দরকার, এই যে রিফ্লেক্টর ঝুলায় রাখছি হয়েছে। যে এই হচ্ছে টুকটাক আমার স্টুডিও আপডেট। সো দেখা হবে স্টুডিও আপডেট যখন মোটামুটি একটা স্যাটিসফ্যাকশনে আসবে যে আমি স্যাটিসফাইড, এখন সব কিছু গোছানো আছে, তখন আবার আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাবো। সো জানাবেন কোনো আপডেট বা কোনো কমেন্ট বা কোনো মতামত বা কোনো পরামর্শ আছে কি না, সো দ্যাট আই ক্যান ফলো। আপনারা কি থিঙ্ক করতেছেন বা কোনো কিছু জানতে চান এরকম। আর এখন আমি ডেডিকেটেড অনেক ভিডিও বানানোর প্ল্যান করতেছি, সবসময় প্ল্যানই করি, এক্সিকিউশন খুব কম হয়। সো এখন সিরিজ বানাবো, কিছু টিউটোরিয়াল সিরিজ থাকতে পারে বা হাউ টু সিরিজ থাকতে পারে, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ডেইলি ব্লগ তো আছেই, আরও এরকম ব্যাপার মোটর ব্লগ তো আছে। আর এই যে বিহাইন্ড দ্য সিন ফটোগ্রাফি ভিডিওগ্রাফির গ্যাজেটস অ্যান্ড গ্যাডসের রিভিউ, দ্যাট কাইন্ড অফ থিংস, অর লাইক not review, how I use that kind of things, what's in my camera bag, এরকম মানে ভিডিওগুলা বা ক্যামেরা লেন্স আমার যেগুলো আছে এগুলোর ভিতরে কম্প্যারিজন, এই আর কি। দেখা যাক আপনারা এই টাইপ অফ ভিডিও দেখতে চান কিনা তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই জায়গায় see you.